तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার আমাদের যে আসর প্রাণারাম চ্যানেলে প্রতিদিনের সেই অনুধ্যান শিবির, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বিতীয় পর্বে এসে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর আলোচনা এবং অনুধ্যানে সকলে মিলে সমবেত হয়েছি। আসলে শাস্ত্রগ্রন্থ পাঠ করবার জন্য নির্দিষ্ট কোনো জায়গা হয় না, যে কোনো জায়গা থেকে সেটি পাঠ করা যায়। আদি অন্ত মধ্য যে কোনো অংশ খোলা হোক, সাধারণ পুস্তকের সঙ্গে শাস্ত্রগ্রন্থের পার্থক্য হচ্ছে এই: সাধারণ পুস্তক যেমন পরপর ক্রম অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী পড়তে হয়, এই ধরনের শাস্ত্র কিন্তু তা নয়। তার কারণ যে অংশই খোলা হোক সেখানেই ভগবানের কথা আছে, এবং ভগবানের কথা শ্রবণ মনন অনুধ্যান সেটিই তো শাস্ত্রের মূল উদ্দেশ্য। তবে সাধারণত গোড়া থেকেই আরম্ভ করা হয় এবং সেটি স্বাভাবিক। আমরা তাই কথামৃতের শুরুতেই মাস্টারমশাই যে শ্লোকটি উদ্ধৃত করেছেন শ্রীমদ্ ভাগবত থেকে, গোপী গীতা রাস পঞ্চাধ্যায় থেকে, সেটির আলোচনা প্রথম পর্বে করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে এসে উপনীত হয়েছি। প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, বাগান ইত্যাদির একটি বর্ণনা মাস্টারমশাই দিয়েছেন, এবং তারও আগে উপক্রমণিকায় তিনি শ্রীরামকৃষ্ণের জীবনচরিত সংক্ষেপে সুন্দরভাবে লিখেছেন। আমরা সেই অংশটি পড়ছি না। প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের কালীবাড়ি এবং বাগান ইত্যাদির যে বর্ণনা মাস্টারমশাই দিয়েছেন সেটিও আমরা পড়লাম না। আমরা সেখান থেকে পড়া শুরু করছি যেখানে বলা হয়েছে যে মাস্টারমশাই প্রথম কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, তার কথা শুনলেন। সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা এই গ্রন্থের অনুসরণ করব। আমরা ধীরে ধীরে সেই অংশটি পাঠ করব এবং সেই অংশের আলোচনা করব। আজকে দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম দর্শন। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামগুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে।
তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন মারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটা কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মাস্টারমশাই এসে উপস্থিত হয়েছেন গঙ্গা তীরের এই কালীবাড়ি। সেইখানে একটি বাগান রয়েছে, তিনি শুনেছেন। সিধু অর্থাৎ শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের কাছে, যার উত্তর বরানগরে তার বাড়ি ছিল, তার মাধ্যমে তিনি জানতে পেরেছেন এবং বেড়াতে বেড়াতে বরানগরের বিভিন্ন বাগানে আজকে এখানে এসে পড়েছেন। মাস্টারমশাই কথামৃত যখন লিখতেন, তখন কথামৃতে লেখবার আগে প্রত্যেকটি শব্দ নিয়ে এক এক দিনের চিত্র তিনি ধ্যান করতেন। ধ্যান করতে করতে তার সামনে ওই প্রত্যেক দিনের চিত্রটি তার সামনে পরিস্ফুট হয়ে উঠত। যেমনটি তিনি দেখেছিলেন ঠাকুরকে, যেমন কথা তিনি বলেছিলেন হুবহু সেইটি তার মানসপটে পরিস্ফুট হয়ে উঠত এবং তিনি লিখতে শুরু করতেন। এই জন্য আমরা দেখব যে কথামৃতের প্রত্যেকটি কথার ভেতরে একটা বৈশিষ্ট্য আছে। এগুলো যে কেবল ঠাকুরের কতকগুলি উপদেশ এক জায়গায় রয়েছে তা নয়, এক এক দিনের চিত্র মাস্টারমশাই যেন সামনে উপস্থিত করে দিচ্ছেন। ঠাকুর বসে আছেন, কোন দিকে বসে আছেন, কোন দিকে তাকিয়ে আছেন, ঘরে কে কে রয়েছে, সব তিনি উল্লেখ করছেন। এর আগে আমরা বললাম যে কালীবাড়ির বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন। কেন না, তার কারণ পাঠক যেন কালীবাড়ির ওই বর্ণনার সঙ্গে মিলিয়ে ঠাকুরের ধ্যান করে বোঝার চেষ্টা করতে পারে। এইটি হচ্ছে কথামৃতের অপূর্ব বৈশিষ্ট্য। এবং যেই ছবিটিকে সামনে দেখবে, সাক্ষাৎ ঠাকুরকে সে কিন্তু দেখতে পাবে এবং ঠাকুরের কথা শুনতে পাবে এবং ধ্যানের সঙ্গে ওই কথাগুলিকে যুক্ত করে নিজের মনে অনুধ্যান করতে পারবে। এবং ঠাকুরের কথাগুলির বৈশিষ্ট্য হচ্ছে এই যে ঠাকুরের ব্যক্তিত্ব থেকে সেগুলি কিন্তু বিচ্ছিন্নভাবে আসবে না, তার ব্যক্তিত্বের প্রভায় উজ্জ্বল হয়ে আসবে, জীবন্ত প্রাণবন্ত হয়ে কথাগুলি আমাদের কাছে পৌঁছয়। মনে হবে ঠাকুরই যেন বলছেন, আমাদের জন্য বলছেন এবং আমাদের মতন লোকের জন্য তিনি যেন বলছেন। তাই মাস্টারমশাই এই কথাগুলি এত সুন্দর করে ধ্যানের বস্তু করে তিনি আমাদের সামনে দিয়েছেন। মাস্টারমশাই ঠাকুরের কাছে যাবেন এমন ভেবে, এমন সংকল্প করে কিন্তু বাড়ি থেকে বেরোননি, এটি আমরা লক্ষ্য করব। এবং বরানগরে গেছেন, অনেক বাগান তখন সেখানে ছিল, বিভিন্ন বাগান বেড়াচ্ছেন। তার আত্মীয় সিধু ওই জায়গার সঙ্গে পরিচিত, বললেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান রয়েছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। তারপর এই বাগান বেড়াতে, সে বাগান বেড়াতে বেড়াতে তারা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসে উপস্থিত হলেন। এবং সাধু দেখতে যে গেছেন তাও নয়, পরিকল্পনা করেও আসেননি, এসেছেন বাগান, বিভিন্ন বাগান ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হয়েছেন। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে
মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। কি সুন্দর কথাটি দেখুন। মাস্টারমশাই, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে মাস্টারমশাই কথামৃতের শুরুতে শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকটি উদ্ধৃত করেছেন সেটি হচ্ছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। আবার সেটি আমরা উল্লেখ করলাম এই কারণে যে দেখুন, সেখানে একটি শব্দ বলা হচ্ছে শ্রীমদ আততম। আমরা এই শব্দটি আলোচনা করেছি প্রথম পর্বে, আবার আরেকবার তার উল্লেখ করছি এই কারণে যে সেখানে বলা হচ্ছে শ্রীযুক্ত, শ্রীমণ্ডিত। শ্রী মানে আমরা আলোচনা করেছিলাম সৌন্দর্য বিশিষ্ট, শ্রীমদ সুন্দর। এই সুন্দর শব্দটি মাস্টারমশাই অস্ফুটে বলছেন, অবাক হয়ে দেখছেন আর ভাবছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। অর্থাৎ মাস্টারমশাই যখন পরে কথামৃত লিখছেন, তার ডায়েরির পাতা থেকে তথ্য সংগ্রহ করে সেটির ধ্যান করে, তখন প্রথম দিনের তার যে অনুভূতি সেটি মনের মধ্যে পরিস্ফুট হচ্ছে এইভাবেই যে প্রথম এই স্থান, এই মানুষটিকে দেখে যে শব্দটি তার মুখে এসেছিল সেটি হচ্ছে ওই শ্রী। সুন্দর, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এইসব ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে একবার দেখি কোথায় এসেছি, তারপর না হয় এখানে এসে বসব। বাগান দেখতে দেখতে ঠাকুরের ঘর থেকে বেরিয়েছেন। এমন সময় মন্দিরে কাঁসর ঘণ্টা, খোল করতাল বেজে উঠল। আমরা আবার কথামৃত পাঠ করছি। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা, খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। এই একটি পর্ব। মাস্টার প্রথম এসেছেন এবং বাগান দেখতে দেখতে ঘর থেকে বেরোতে বেরোতেই চারিদিকে কাঁসর ঘণ্টা, খোল করতাল বেজে উঠছে। সমস্ত মন্দিরে আরতি শুরু হচ্ছে। আরতি দেখতে দেখতে তিনি আরতি দেখে আবার ঠাকুরের ঘরের সামনে আসছেন। এবার এসে দেখছেন দরজা বন্ধ। আমরা সেই অংশে পরের দিনে প্রবেশ করব। আজকে এই পর্যন্ত আমরা রাখব, কিন্তু এখানে শেষ নয়। বলা ভালো যে মাস্টারমশাই যেমন শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করছেন আজকে, এবং দর্শনের পরে তার মুখ থেকে যে কথাটি উচ্চারিত হচ্ছে, তার মনে মনে তিনি বারবার যে কথাটিকে উচ্চারণ করছেন, অস্ফুটে উচ্চারণ করছেন, যে কথাটি হয়তো সকলকে বলা হচ্ছে না, কিন্তু মনের মধ্যে যে কথাটি আলোড়িত হচ্ছে যে এমন সুন্দর মানুষ আর আগে কখনো দেখিনি। আমরা এখনও শ্রীরামকৃষ্ণের বিবরণ কথামৃতে সেখানে প্রবেশ করিনি বটে, কিন্তু মাস্টারমশায়ের এই কথাটুকু আমাদের যেন মনকে আলোড়িত করছে। আমাদেরও ইচ্ছা করছে মাস্টারমশায়ের সঙ্গে সঙ্গে আমরা ওই ঘরের দরজা ঠেলে ঘরটিতে, ছোট্ট ঘরটিতে প্রবেশ করি, যেখানে ঠাকুর বসে রয়েছেন আমাদের অপেক্ষায়। আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা আবার কথামৃত আলোচনা করব, একসাথে পাঠ করব এর পরের অংশ থেকে। সকলকে ধন্যবাদ, নমস্কার।